আরে নির্বাচনই তো হয়নি, কিসের নির্বাচিত? বাংলাদেশে যে নির্বাচন হয়নি, আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, আমারে মাঝে মাঝে এসে বলতো, হুজুর দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কিভাবে তওবা করলেন? যে এই যে নির্বাচন গেল, উনি দায়িত্বে ছিল ফেনী, যে নুসরাত হত্যা মামলার। সে নির্বাচনের রাত 12টার পর থেকে আমার যা দলবল আছে এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হ্যাঁ, এই যে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছি, আমি আল্লাহর নামে ভোট কাটলাম। ফজর পর্যন্ত কাজ শেষ করার পরে এটা জমা দিয়ে দিলাম বাক্স। গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম। এবার আমি নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার তওবা হয়েছে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেছেন কেন? একটা এমপি বানাতে হলে 3.5 লাখ থেকে 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে, আর আপনি সবাইটা একাই দিয়ে দিলেন আর বলছেন হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম। আগে আমার মতো 4 লাখ হামজার কাছে যে স্বীকার করবেন, বলবেন যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করব বলেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম যান, তাহলে আপনি মাফ পাবেন। কথা বলেন না কেন? ভয়ঙ্কর বিষয়। এই কয় বছরের ভেতরে অনেক হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, গুম আর খুনের সাথে যারা জড়িত, এ মানুষগুলো যদি শুধু এখন আস্তাগফিরুল্লাহ পড়ে, জীবনও মাফ হবে না। এদের মাপ পাওয়ার একটাই পদ্ধতি আছে, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আপনার কারণে এই লোকটা 15.5 বছর ব্যবসা করতে পারে নাই। আপনি চাঁদাবাজি করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে এরকম বহু মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। কাউকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখেছেন। আমি 10 দিন মাত্র ছিলাম আয়না ঘরে। এই 10 দিনে আমি দেখেছি মানুষের কি যন্ত্রণা ওই জায়গায়। কিছু কিছু মানুষের নখ হয়ে গেছে এত বড় বড়, চুল দাড়ি গোঁফ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। যখন আমাকে কালো কাপড় বেঁধে নিয়ে যেত মাঝে মাঝে ওই দেওয়ালের দিকে, ক্ষমতা সম্পর্কে ধারণা আসে না। 8, 5, 13টা জিনিস এক হয়ে যাওয়ার পরে আস্তে করে মায়ের পেট থেকে ধরে নিয়ে আসলাম। তোর একটা বারের জন্য বিবেক কাজে লাগে না, কেন তোরে আমি এভাবে বানিয়ে নিয়ে আসলাম? পৃথিবীর অন্যান্য সৃষ্টিকে, এ মানুষগুলো এই সৃষ্টি জগৎকে আমি কত দুনিয়ায় তাদেরকেও নিয়ে আসি, কত এত সম্মান দিয়ে নিয়ে আসি না। শুধু আশরাফুল মাখলুকাত হিসাবে তোদেরকে আমি এত সম্মান দিয়ে দুনিয়ায় নিয়ে আসি। মারা যাওয়ার পরে তাদেরকে আমি ফেলে দেব যেখানে সেখানে না, তাদের সম্মানজনক একটা দাফন কাফনের ব্যবস্থা পর্যন্ত আমাদের করা লাগে। কথা বলে ঠিক কিনা? যে আদমকে এত সম্মান দিলেন বিবেকের কারণে। কিসের কারণে? বিবেক আছে বলে আপনার এত সম্মান। বিবেক না থাকলে আপনি যদি পাগল হয়ে যান, আপনার এত সম্মান দুনিয়ায় কেউ দেবে না। সুতরাং আপনার যে বিবেক আছে এটা আজকে থেকেই কাজে লাগাবেন। এমনকি জাহান্নামে যাবে যারা, মেন গেটে যে ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারওয়ান ফেরেশতা মালিক, ও জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। কি তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? এই জাহান্নামের যে আযাবের কথাগুলো তারা কি তোমাদেরকে শোনায়নি, সতর্ক করেনি? প্রত্যেকটি জাহান্নামী মানুষগুলো এক বাক্যে জবাব দেবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ক বার্তা নিয়ে এসেছিল। নবী হয়তো আসে নাই, নবীর ওয়ারিসরা এসেছিল। সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। সত্য পথে চলা লাগবে, মিথ্যা পথে চলা যাবে না। সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে না। দায়িত্ব জীবনে যেইটা যেইটা আছে পালন করা লাগবে, এই কথাগুলো আমাদের স্মরণ করিয়েছিল।
কিন্তু মনে মনে ভাবতাম এইটা আর বলতাম ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। মনে হয় এটা মিথ্যা কথা বলছে, এরকম কিছু আল্লাহ নাযিল করেনি, এরকম ধারণা এই দেশে কারণ নেই। এখন যেহেতু অনুষ্ঠান আছে, আরো বড় মাওলানা আসবে আজিজুল ইসলাম ভাই, আমি দোয়া করে শেষ করছি, ওটা যাওয়ার সময় নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে বগুড়া শিবগঞ্জের কিচকের এই মাটিতে আমরা হাত তুলেছি। যত মানুষ আমরা কোরআনের কথাগুলো এই 1.5 ঘন্টা পর্যন্ত শুনলাম, আমাদেরকে মাফ করে দাও। আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বগুড়ার মাটি মানুষের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কবরে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। তার স্ত্রী অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা দিলা নসিব করে দাও। তার ছোট সন্তান তা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার ভাইয়ের কবরকেও জান্নাত বানাও। রব্বুল আলামিন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব তারেক জিয়া এই মাটির সন্তান নির্বাসিত হয়ে আছে নিজের দেশ থেকে, কতটা বছর পাড়ি জমিয়ে প্রবাসে পড়িয়াছে। আল্লাহ তাআলা সম্মানের সাথে ইজ্জতের সাথে এ দেশের সন্তান এ দেশের মাটিতে ফিরিয়ে দাও। কোরআনে কারীম দিয়ে দেশ চলছে, এটা দেখে মরার সুযোগ করে দাও। মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহ আলম, আল্লাহ তাআলা এ নামের ভেতরে যেটা লুকিয়ে আছে তাকে তুমি ওই জায়গায় পৌঁছিয়ে দাও। জনগণের খেদমত করার জন্য আশা আকাঙ্ক্ষা পেশ করেছে, তোমার ইলমে জানা আছে তার দ্বারা কি হবে, মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, তোমার জানা থাকে আল্লাহ তুমি তাকে বিজয় করে দিও। সম্মানিত সভাপতি মাহফিলের যে 2 জন আলেম, আল্লাহ বিশেষ করে আমার আফসার ভাই, জনগণের দায়িত্ব তাকে দিয়েছিলে, সামনে যেন তুমি তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার সুযোগ করে দিও। মা বোনদেরকে 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দাও। জালেমের জেলখানায় 3টা বছর বড় অসুস্থ হয়ে পড়েছি আমি, আল্লাহ আমাকে তুমি আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার মতো যোগ্যতা আমাকে ভিক্ষা দাও। এই এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি মাফ করে দাও। জেলখানায় আমার পার্টনার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরুদ্দিন আপু, আল্লাহ তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, ছেলেটাকে কবুল করো, তার শরীরকে তুমি সুস্থ রাখো। আল্লাহ বহু সাহায্য করেছে জেলখানার ভেতরে আলেমদের, আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে তুমি মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।